মা মা, আজ আমরা কোথায় যাচ্ছি? কুকু বেটা, আজ আমরা তোমার দাদির কাছে নতুন গরম কাপড় আনতে যাচ্ছি। মা, সেই নতুন গরম কাপড় আমি নিব, আর এই পুরনোটা তুমি নিয়ে নিবে। আচ্ছা ঠিক আছে, নিবে, কিন্তু এখন চলো, আমাদের দেরি হচ্ছে। তারপর ঠান্ডা ঠান্ডা মৌসুমে তারা দুজন মা বেটা ঘর থেকে বেরিয়ে পড়ে। মা মা, দাদির ঘর যাওয়ার সব রাস্তা আমি জানি। হ্যাঁ হ্যাঁ, তুমি জানো, এখন চলো তাড়াতাড়ি। তারপর তারা দুজন তার দাদির ঘরে পৌঁছে যায়। এই গরম কাপড় আমি নতুন বানিয়েছি। দাদি, এই কাপড় আমাকে অনেক ভালো লাগছে। আজ থেকে আমি এই গরম কাপড়টা নিয়ে ঘুমাবো, তাহলে আমাকে একটুও ঠান্ডা লাগবে না। মা, আমরা এখন যাচ্ছি। ঠান্ডার দিন, সন্ধ্যা হতে হতে আকাশ থেকে বরফ পড়বে। টুনি, এই লাড্ডুও নিয়ে যাও, কুকুকে চায়ের সাথে দিবে। এগুলো গোলাপ জামুন না মা? হ্যাঁ বেটা, এগুলো গোলাপ জামুন, আমি দেশি ঘি দিয়ে বানিয়েছি। তারপর কুকু তার মায়ের সাথে সেখান থেকে চলে যায়। কুকু বেটা, আস্তে আস্তে উড়ো, এই কাপড় অনেক ভারী, আমি পারছি না জোরে উড়তে। মরে গেলি, মরে গেলি। যদি আজও আমি গরম কাপড় না পাই, তাহলে তো ঠান্ডার জন্য আমি মরেই যাব। কাক একটি গাছে বসে এইসব বলছিল। তারপর তার চোখ টুনি পাখি ও তার ছানার উপর পড়ে। এই টুনি তো কাপড় নিয়ে যাচ্ছে, যাই তার কাছে আর তাকে চুনা লাগাই। কাক সেখান থেকে উড়ে যায়। তুমি থকে গেছো মনে হচ্ছে, দাঁড়াও দাঁড়াও, আমি তোমার সাহায্য করি। টুনি সেখানে দাঁড়িয়ে পড়ে। কাক দাদা, সত্যি আমি থকে গেছি। আমাকে দিয়ে দাও, কিছু দূর আমি তোমার কাপড় নিয়ে যাচ্ছি। না, আমি আমার কাপড় নিয়ে যাব। কুকু বেটা, তোমার লাড্ডু কালু চাচুকে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, লাড্ডু দিয়ে দাও, আমি সাহায্য করি তোমাদের। না না, আমি আমার লাড্ডু কাউকে দিব না। কালু চাচুর কি বিশ্বাস, যদি আমার লাড্ডু খেয়ে ফেলে? কাক দাদা, সত্যি যদি সাহায্য করতে চাও, তাহলে কিছু দূর এই কাপড় নিয়ে চলো। তারপর কাক খুশি খুশি টুনির গরম কাপড় নিয়ে উড়তে থাকে। আস্তে আস্তে কাক পেছনের দিকে থেকে যায়। কাক দাদা, এই গরম কাপড় আমার মা দিয়েছে কুকুর জন্য। কাক দাদা, তুমি কি এই জঙ্গলে থাকো? কাক, কাক দাদা। তারপর টুনি যখন পিছন দিকে তাকিয়ে দেখে, তখন পিছনে তো কেউ ছিল না। এই কাক কোথায় গেল? কুকু বেটা, সেই কাক তো সত্যিই চোর ছিল। সে আমাদের কাপড় নিয়ে পালিয়ে গেল। মা, ভালোই হয়েছে যে আমার লাড্ডু তাকে দিলি নাই, না হলে সে লাড্ডু নিয়ে পালিয়ে যেত। যে অন্যদের সাথে খারাপ ব্যবহার করে, তার সাথে সব দিন খারাপই হয়। যাই হোক, কিন্তু মা, আমাদের গরম কাপড় তো নিয়ে গেছে সেই কাক। তারপর তারা মা বেটা শুধু লাড্ডু নিয়ে ঘরে চলে আসে। অনেক ঠান্ডা, বাইরে অনেক ঠান্ডা আছে, শুধুই ঠান্ডাতে যেতে হলো। আর আমাদের গরম কাপড় সেই চোর কাক নিয়ে গেল। আমি এক্ষুনি আমার বেটার জন্য গরম গরম চা বানাচ্ছি, আর আমি চায়ের সাথে দাদির দেওয়া লাড্ডু খাবো। মা, ক্ষমা করলি, আমি সেই কাককে ক্ষমা করে দিলি যে আমার গরম কাপড় নিয়ে গেল। প্রথমে তো তুমি সেই কাকের উপর অনেক রাগ করেছিলে, আর এত জলদি সেই দুষ্টু কাককে ক্ষমাও করে দিলে। মা, এমনটাও তো হতে পারে যে আমার থেকে বেশি তার গরম কাপড়ের দরকার আছে। মা, আমি তো তোমার সাথেও ঘুমাতে পারি। কাক নিজের বাসায় গিয়ে সেই গরম কাপড় বিছায়। আজ তো আমাকে ঠান্ডা লাগবে না, আজকের রাত আমি অনেক আরামে ঘুমাবো। এখন আমি জলদি করে আমার জন্য দানা নিয়ে আসি। কালু কাক দানা আনতে চলে যায়। পেছন থেকে তার থেকেও বড় একটি দুষ্টু কাক তার বাসায় আসে।
এই কালু কাক তো আমার থেকেও বেশি অলস। তাহলে এই গরম কাপড় সে কোথা থেকে পেয়েছে? কারো হয়তো চুরি করেছে। আমি কেন ঠান্ডাতে থাকবো? এই কাপড় আমি চুরি করে নিয়ে যাই। এই বাসাটাও সঙ্গে নিয়ে যাই। দুষ্টু কাক কালু কাকের গরম কাপড় আর তার বাসা চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। চুরি হয়েছে, আমার বাসা আর কাপড় চুরি হয়েছে। আমি টুনি পাখির চুরি করলি আর আমারটাও কেউ চুরি করে নিয়ে গেল। কাপড়ের সাথে সেই বাসাটাও ছাড়লো না। কাক বসে বসে কান্না করছিল। রাত হয়ে যায়, তারপর আকাশ থেকে বরফ পড়তে শুরু করে। মরে গেছি, মরে গেছি, কোথায় যাব? আমি এত ঠান্ডাতে কোথায় যাব? ঠান্ডাতে কাঁপতে কাঁপতে কাক সেখান থেকে উড়ে যায়। দূর থেকে একটি ঘরে সে লাইট দেখতে পায়। কাক উড়তে উড়তে সেখানে আসে। আমি কালু কাক, প্লিজ ঘরের মধ্যে থাকা পাখি আমার সাহায্য করো, আমি ঠান্ডাতে কাঁপছি। কুকু বেটা, বাইরে কেউ আছে মনে হচ্ছে। সে বিপদে পড়েছে। চলো আমরা বাইরে গিয়ে দেখি। তারপর টুনি দরজা খুলে বাইরে আসে। তুমি তুমি দুষ্টু কাক? কি কি এই ঘর তোমার? এই বলে কাক সেখান থেকে পালিয়ে যায়। টুনি তাকে ডাক দেয়, দাঁড়াও দাঁড়াও কাক, আমার কথা তো শোনো। কিন্তু সে আর পেছন ফিরে তাকায় না। সে সোজা পালিয়ে যায়। মনে হচ্ছে মা, সে আমাদের কাপড় চুরি করলো আর কেউ তার চুরি করে নিয়েছে। তারপর তারা ঘুমিয়ে পড়ে। কাক একটি গাছে বসে তার খারাপ ব্যবহারের জন্য অনেক দুঃখিত ছিল। কালু কাক কোথাও থেকে একটি রুটির টুকরো পেয়েছিল। কালু কাক এক জায়গায় বসে সেই রুটির টুকরোটা খেতে ছিল। আমি প্রথমে নদী থেকে জলপান করে আসি, তারপর এই রুটিটা খাবো। এই বলে কালু কাক নদীতে জলপান করতে চলে যায়। কালু যেমনি নদীতে যায়, ঠিক সেই সময় টুনি পাখি তার বেটার সাথে সেই দিকে আসে। কুকু বেটা, এই রুটির টুকরো কোথা থেকে এসেছে এইখানে? মা, অবশ্যই কারো পড়ে গেছে। মা, আমি কি এই রুটিটা খেতে পারি? তারপর টুনি এদিক ওদিক দেখে সেইখানে আশেপাশে কেউ ছিল না। এই জন্য টুনি তার বেটাকে বলে, হ্যাঁ বেটা, এখানে তো কেউ নেই, আমরা এই রুটিটা খেতে পারি। তারপর টুনি আর তার ছানা সেই রুটিটা খেতে থাকে। কিছুক্ষণ পর কালু কাক নদী থেকে জলপান করে আসে। টুনি, ছোট টুনি, এ তুমি কি করলে? তুমি আমার রুটি খেয়ে নিলে। কি কি এই রুটি তোমার ছিল? তো কি তোমার ছিল? তুমি আমার রুটি কেন খেয়েছো? আমি তোমাকে ছাড়বো না। কালু দাদা, আমি ভুল করেছি। আমি জানি না যে এই রুটি তোমার। আমার রুটি আমাকে ফিরিয়ে দাও, না হলে লড়বার জন্য তৈরি থাকো। না না কালু চাচু, আমার মার সাথে ঝগড়া করো না। আমরা তোমাকে রুটি এনে দেব। তারপর টুনি পাখি আর তার ছানা সেখান থেকে চলে যায়। তারা দুজন মা বেটা মন খারাপ করে একটি গাছে বসেছিল। বেটা, এখন কাক তো আমাদের ছাড়বে না। আমরা রুটি কোথা থেকে এনে দিব সেই কালু কাককে? মা, আমরা চাষিদের এলাকায় যাব, চলো। যদি সেখানে রুটি পেয়ে যাই। তারপর তারা দুজন মা বেটা চাষিদের এলাকায় যায়। সেখানে চাষির স্ত্রী ফুল গাছে জল দিচ্ছিল। টুনি আর তার বেটা সেখানে যায়। দাদি, আপনার কাছে কি কোনো রুটির টুকরো আছে? হ্যাঁ টুনি, আমার কাছে রুটি আছে। আমি এক্ষুনি আমার বাচ্চার জন্য রুটি বানিয়েছি। দাদি, আমরা ভুল করে কালু কাকের রুটি টুকরো খেয়ে ফেলেছি। এখন সে আমাদের সাথে ঝগড়া করছে। হ্যাঁ টুনি, তোমার কথা ঠিক। ঝগড়া করার থেকে তুমি তাকে তার রুটির টুকরো ফিরিয়ে দাও। আমরা জানি না যে সেই রুটি কালু কাকের ছিল। নিয়ে যাও টুনি, এই রুটি তুমি নিয়ে যাও। টুনি, তুমি কি জঙ্গলে দানা খুঁজে পেও না? গরমের দিন আমাদের দানার কোনো চিন্তা থাকে না।
কিন্তু ঠান্ডার মৌসুমে অনেক কষ্ট হয়। এই ঠান্ডার দিনে দানা খুঁজে পাওয়া যায় না। তুমি তোমার বন্ধুদের সাথে কাল থেকে আমার ঘরে আসবে, আমি তোমাদের দানা দিয়ে দিব। এই শুনে টুনি অনেক খুশি হয় আর রুটির টুকরো নিয়ে সেখান থেকে চলে যায়। এই নাও কাক, তোমার রুটি নিয়ে নাও। কাক তো রুটি দেখে আশ্চর্য হয়ে যায়। এই রুটি তুমি কোথায় পেয়েছো? আমি তোমার মতন চুরি করে নিয়ে আসি না, চাষির স্ত্রী আমাকে এই রুটির টুকরো দিয়েছে। আর তুমি শোনো, কাল থেকে আমি আমার বন্ধুদের সাথে দানা আনতে চাষির ঘরে যাব। টুনি, তাহলে তো আমিও যাব। আমিও তো তোমার বন্ধু, তাই না? তুমি তোমার রুটি খাও, চলো কুকু বেটা, আমরা ঘরে যাই। পরের দিন টুনি টিয়ার কাছে যায়। টিয়া বোন, আজ থেকে আমরা দানা আনতে চাষিদের ঘরে যাব। সত্যি টুনি, তুমি কি সত্যি বলছো? হ্যাঁ টিয়া, কিন্তু কাককে সঙ্গে নিয়ে যাব না। তারপর তারা সবাই পায়রার কাছে যায়। টুনি, কালু কাক কি সঙ্গে যাবে না? না পায়রা দাদা, সে সব সময় খালি ঝগড়াই করতে থাকে। কাল সে আমার সাথে এক টুকরো রুটির জন্য অনেক ঝগড়া করেছে। তারপর তারা সব বন্ধু চাষিদের ঘরে যায়। চাষির স্ত্রী নিজের ঘরের ছাদে তাদের জন্য বিভিন্ন ধরনের দানা রেখে দিয়েছিল আর মিষ্টি ফলও ছিল। কালু কাক কালকে রুটি খেয়েছিল, কিন্তু আজ সে সকাল থেকে খালি পেটে ছিল। সে যেখানেই দানা খুঁজতে যেত সবদিকে শুধু বরফ আর বরফ ছিল। মরে গেলি, আমি তো খিদের জ্বালায় মরে গেলি। উড়তে উড়তে পায়রা সেখানে আসে। বন্ধু হয়তো টুনির রকম। কাক, জানো, আজ টুনির জন্য আমরা 3 ধরনের দানা পেয়েছি আর মিষ্টি ফলও। পায়রা ভাই, আমিও টুনির সাথে বন্ধুত্ব করতে চাই, কিন্তু টুনি তো আমার সাথে কথাই বলে না। যদি এক বন্ধু আরেক বন্ধুর খাবার খেয়ে ফেলে, তাহলে এইভাবে ঝগড়া করতে হয় না। কাল যেভাবে তুমি টুনির সাথে ঝগড়া করেছিলে। আমার অনেক খিদে লেগেছে, প্লিজ পায়রা, টুনিকে বলো আমাকেও কাল যেন সঙ্গে নিয়ে যায়। আমাকে টুনিই পাঠিয়েছে। এই নাও ফল। এই ফল টুনি তোমার জন্য সেখান থেকে নিয়ে এসেছিল, আর কাল সকালে এসে যাবে। টুনি বলেছে কাল থেকে তুমিও আমাদের সাথে চাষির ঘরে যাবে। এই শুনে কাক তো অনেক খুশি হয় আর ফল খেয়ে নিল। পরের দিন কাক টুনিদের সাথে দানা খেতে চাষির ঘরে যায়, কিন্তু সে অনেক দুঃখিত ছিল। কাক, খাও খাও, সবাই মিলেমিশে খেতেই মজা আসে। আমার প্রিয় বন্ধুরা, তোমরা এই গল্পটিতে লাইক করতে একদম ভুলো না। তোমাদের ধন্যবাদ।